আমি আপনাদের একটা গান শোনাবো। দাদা তো এই কথাটা বললেনই না, ভুলে গেলেন আজকে। আচ্ছা, প্রধানমন্ত্রী কে হবে এবার জোরে বলে? এ সারা বিশ্ব জেনে গেছে কে হবে। দিদি কি প্রধানমন্ত্রী হতে পারবে? দিদি যেদিন প্রধানমন্ত্রী হবে সেদিন হুলো বিড়াল বাচ্চা দেবে। তাহলে এই ভোটটা কিসের ভোট? প্রধানমন্ত্রী তৈরি করার ভোট তো নাকি? এইবার ভোট দেবেন আপনারা। আমি যদি এখন বলি বন্ধুগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি এরকম বলি না, কোনো সময় বলি না। আমি শুধু আপনাদের চোখটা খুলে দেব। আপনারা বাজাস নেই, আপনারা সিপিএম এর অত্যাচারে জর্জরিত হয়েছিলেন তো এই জন্য ভাবলেন কি যে এদের তাড়াইয়ে বাঙালি একটা মেয়ে, কত ভালো লড়াকু মেয়ে, এই মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তাকে বাংলা ক্ষমতা তুলে দিই। এই জন্য সবাই ভোট দিয়েছিলেন। একদম সত্যি কথা কন। আরে আমিও দিয়েছিলাম, কি মিথ্যে কথা বলছে, ঠিক তো নাকি? আরে সিপিএম কে তাড়াবার জন্য আপনি কারে দিয়েছিলেন তাহলে? আপনি সিপিএম তাড়ানোর জন্য আমি বিজেপি জন্মের লগ্ন থেকে আমাদের সভাপতিও জানে। ভেরি গুড। ওই বিজেপির সাথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাঠবন্ধন ছিল। উনি এমন একটা মেয়ে, দেখবেন সুযোগ পেয়ে এর হাত ধরবে, যেই আবার একটু শক্তি সঞ্চার করবে হাত ছেড়ে দিয়ে আর একজন ধরবে। এইভাবেই তো এসছে, ক্ষমতা এসছে কংগ্রেসের হাত ধরে। ঠিক বললাম না বেঠিক বললাম? কংগ্রেস আর তৃণমূল একত্রিত হয়ে এই ক্ষমতায় আসার পরে কংগ্রেসকে লাথি মেরে ফেলে দিল। দেখেছেন ব্যাপারটা কি? এই জন্য যাদের স্বভাব এই রকম, আপনারা ভেবেছিলেন যে ভালো একটা মেয়ে আসবো আমরা এখানে, 1000 মানুষের মধ্যে আপনি একা বললেন। ধন্যবাদ জানাই আপনাকে। আমি যেমন সত্যি কথা বললাম, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমি অনেক লড়াই করেছি, ওনাকে ভালোবাসতাম আমি। মিথ্যা কথা বলে রাজনীতি আমি করি না। বসুন। আরে বাবা কথা বলেন কেন ঘন ঘন? বড় বিজেপি একদম, আমরা আর বিজেপি না, উনি একাই বিজেপি সব, ওইভাবে বলতে আসে নাকি? তাহলে মূল কথা হচ্ছে বাংলার মানুষ যদি ভোট না দিত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আসতো কি? আসতো? আপনি একা বিরোধিতা করলে আসতো? তাহলে বাংলার মানুষই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছে। আমার কথার মূল শক্তিটা বুঝুন, আমি মূল শ্রদ্ধা বুঝুন। এইটা বোঝার মতো ঘিলুটা আগে তৈরি করুন, তারপরে কথা বলুন। তাই বাংলার মানুষই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিল, এটা ঠিক কিনা? নাকি আমেরিকার থেকে এসে ভোট দিয়ে বানাই দিয়ে গেছে? ঠিক আছে, কথাটা এই জায়গা। কিন্তু আমরা বুঝতে পারি নাই যে আমরা বিড়াল তাড়াইয়ে লাইভ চলছে দিদা, লাইভ চলছে, ফেসবুকে লাইভ চলছে। বিড়ালের খামসি পরে কথা বলছি, আর বাঘের থাবা। ওরে বাবা রে বাবা। রামায়ণের একজন আছে রাক্ষসী, কি নাম জানো? তারকা। আর মহাভারতের একজন কি নাম? পুতনা। বুঝতে পারছি? পুতনা খুব আদর করে স্তনে বিষ মেখে, আয় সোনা খা খা খা, কি কায়দা। আর তারকা হা করে একসঙ্গে খায়। দাদা খুব ভালো খায়, আমার ভালো লাগে। আমার যে ঢোল বাজায় বাবাজি খুব পছন্দ করে ওই পুতনার তারকার কথা একদম। তাহলে এই যে দলটা আমরা এনেছি এটা হচ্ছে তারকা রাক্ষসী। তারকা রাক্ষসী একসঙ্গে সব খেয়ে ফেল, খা সব খা, বালি খা, কয়লা খা, গরু পাচার করে খা, পায়ে খাটা খা, আবার শুধু রক্তটা খা, সব খা, রেশনের চাল খা, খা চাকরি খা, সব একসাথে। এইবার হাসে বলেছে ভালো খাই না। বুঝেছেন? তারকা তারকা রাক্ষসীর স্বভাব যেমন, এই দলটার স্বভাব তেমন। আর সিপিএম হচ্ছে পুতনা। তোমাকে চাকরি দিলাম, তুমি লেভে দেবা প্রত্যেক মাসে মাসে। পুতনা পরে কত যত্ন করে নিয়ে আসে। বুঝেছেন কি বলছি?
এবার আপনি কাকে ভোট দেবেন এবার বলেন? যদি আপনি তৃণমূলকে ভোট দেন, মার সঙ্গে আমার কোনো লড়াই নাই, আমার ঘরের মেয়ে, আমারই ঘরের মেয়ে, ওপার বাংলার মেয়ে, ভালো ডাক্তার, ওনার সাথে লড়াই না, লড়াই হবে আদর্শের সঙ্গে, লড়াই হবে নীতির সঙ্গে, তাই তো নাকি? আমি যদি দুর্নীতি করি আমাকে লাঠি মেরে তলিয়ে দেবেন। তাহলে কথাটা কিসের সঙ্গে? নীতির সঙ্গে, আদর্শের সঙ্গে। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি। রাজ শব্দটা অনেক বড়, যেমন পাতিহাঁস, রাজহাঁস। রাজহাঁস কি ছোট না বড়? তাহলে নীতি, রাজনীতি, ঠিক তো? এইবার যদি আপনি ভোট দিতে গিয়ে, আমি তৃণমূল বন্ধুদের বলছি যারা ভোট দিয়ে থাকেন তৃণমূলে, নেতাদের বলছি না, নেতারা ভোট দেবে তৃণমূলে, ওদের মেরে ফেললেও দেবে। কেন দেবে? কারণ ওরা জানে যে আমি যদি ভোট না দেই আর এই সরকার যদি না থাকে, আমি আর চুরি করবার পারবো না, আমি আর মালিক খাতাদের চুরি করবার পারবো না। কি ঠিক কিনা? ওরা আপনার বাড়ি গিয়ে ভুল বুঝাবে, কিন্তু আমি সাধারণ জনগণকে বলছি যারা তৃণমূলে ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন, তারা দেবেন কিনা ভাবেন। যদি আপনি তৃণমূলে ভোট দেন, তাহলে নারী ধর্ষণ যে করেছে, সুন্দরী সুন্দরী হিন্দুদের নারীদের বেছে বেছে নিয়ে রাত্রিবেলায় পিঠে বানাবার নাম করে সন্দেশখালি রাতের পর রাত তাদের যে ধর্ষণ করেছে শাহজাহান গোষ্ঠী, একে সমর্থন করা হলো। আপনি সমর্থন করলেন, আরো নেও, আরো যে ধর্ষণ করো, তোমাদের জোড়া ভুলেই বললাম। ঠিক না বেঠিক? জোরে বলো। এইবার একটা কথা আছে, আপনারা বলতে পারেন মিয়া ভাইরা, একা শাহজাহানের জন্য কি তাহলে তৃণমূলটা দোষী হয়ে গেল? তৃণমূলের হেডকে, হেড মাথাকে মমতা ব্যানার্জি, উনি এই রাজ্যের কি মুখ্যমন্ত্রী, তারপরে কি পুলিশ মন্ত্রী, তাই তো? আবার ও স্বাস্থ্য টাস্থ্য ও কইয়া না খালি খালি, তাহলে এই জায়গার আবার হাসপাতালে চাপ পড়বে না, এই জায়গার হাসপাতাল। তাহলে উনি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। এই শাহজাহানদের তৈরি করেছেন কিন্তু উনি কিসের জন্য? ভোট লুট করবার জন্য। ওরা ভোট আসলে ওদের কাজে লাগায়, দলবল নিয়ে ওরা কিন্তু কাজে লেগে যায়। ওরা হচ্ছে হাতিয়ার। এই জন্য মুখ্যমন্ত্রী একদিন বলেছিলেন আমি গুন্ডা পুষি, বলে নাই? বলে নাই? আমার কষ্টটা কোথায়? যেদিন প্রথম দিন সন্দেশখালীর মায়েরা ঝাঁটা লাঠি নিয়ে পথে নামলো, তারপরের দিনই কি মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়া উচিত ছিল কিনা? ওমা মাগো, তোমরা বলো তো কি হয়েছে, মূল ঘটনাটা আসো, তোমাদের সঙ্গে আমি বসবো, তোমাদের এক জায়গায় নিয়ে। তাহলে মিটে যেত না? ওদের কাছে শুনে যদি বলতো যে এরা যা বলছে তা কি সঠিক কিনা, তার জন্য প্রশাসনকে আমি বলছি পাড়া হাতে এই দুষ্ট দমন করবার জন্য এদের প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের কাঠ গড়াই তোলা হোক এবং কঠিন সাজার ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে কোনো রাজনীতি করতে সেই ধরনের ঘটনা না ঘটায়। উনি একটা কথাও বলেছেন, বলেন ওনারা আরো কি বলছে, ওই মেয়েরা বহিরাগত, ওই পোস্ট কোয়ার্টার থেকে ওদের নিয়ে আসছে। তার মানে বুঝেছেন তো? আমরা যাকে বলি একেবারে খোদা বাংলায় বেশ্যাখানা, ওই মায়েদের নাকি নিয়ে আসছে। ওই মায়েদের তার জন্য আধার কার্ড, ভোটের কার্ড হাতে নিয়ে রাস্তায় নামতে হয়েছিল মিডিয়ার সামনে। আমরা বহিরাগত না, আমাদের এইভাবে রাতের বেলায় পিঠা বানাবার নাম করে নিয়ে গেছে। 54টা দিন ওনারা আঁচলের তলায় রেখেছে। কাকে? শাহজাহানকে। এই জায়গাটা আমার দুঃখ। এই জন্য তৃণমূল দোষী, এই জন্য তৃণমূল দোষী। যার মাথায় গন্ডগোল একবার হয়ে যায় রে বাবা, ব্রেন খারাপ হয়ে গেলে তার আর দাম থাকে না। ব্রেন স্ট্রোক হয়ে গেলে কি হয় না, কেউ চেনে না, ঠিক না? ব্রেন স্ট্রোক ওনার হয়েছে কিনা জানি না, কিন্তু 3-4 দিন আগের থেকে ওনার মুখ দিয়ে যে ভাষা বিন্যাস, যে শব্দ চয়ন আমরা শুনতে পাচ্ছি, অদ্যাবধি কোনো দেশের কোনো মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর মুখে ওই ধরনের শব্দ আমরা শুনি নাই। আমি বলতে পারবো না। আপনারা শুনেছেন তো নাকি? শুনছেন তো? ওই তাই, যা শুনছেন তাই। সব কথা তো বলা যায় না, বুঝতে পারছেন কি বলছি? সব কথা বলা যায় না। একজন পথ দিয়ে হেঁটে যাচ্ছে, আর একজন জিজ্ঞেস করছে তোর নাম কি রে? বলে আমার নাম হারাধন কুন্ডু। ওই ছিঁড়ে খাবো তোর মুন্ডু। ওর রাগ হয়ে গেছে, শালা তুই ছিঁড়ে খাবি, তাহলে দেখি। আমার নাম নিবারণ পাল। ওকে ছিঁড়ে খাবো না, হলো না, আর হলো না রে, তুই চলে যা, আর হলো না। এই জন্য বলা যায় না সব। হরিবল হরিবল, তাই আসবে। বুঝেছেন কি বলছি? সব বলা যায় না। হারাধন কুন্ডু, ছিঁড়ে খাবো তোর মুন্ডু, নিবারণ পাল, ছিঁড়ে খাবো, আর বলা যাবে না। জয় রাধে, নিতাই গৌর হরিবল। বলিছে তো নাকি? বলিছে তো মুখ্যমন্ত্রী? শুনছেন তো নাকি? ওর চাইতে বড় একটা বলেছে, সেটাও বলা যাবে না। তাহলে আমার এবার আপনার খারাপ বলবেন। তাছাড়া আমার একটা লজ্জা তো আছে। আসতে শোনেন, তাহলে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলতে গিয়ে আমি যে কথা বললাম, প্রথম কথা, যদি আপনি জোড়া ফুলে ভোট দেন, আপনার ভোটটা অত্যন্ত মূল্যবান। এই ভোটাধিকার কে দিয়েছে? সংবিধান দিয়েছে। তাকে? আপনাকে। ডক্টর বি আর আম্বেদকর আপনাকে ভোটাধিকার দিয়েছে কেন? একটা ভালো মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠান, ভালো মানুষদের ভোট দিয়ে রাজ্য বিধানসভা গঠন করুন। এই দায়িত্ব আপনার। আপনার একটা ভোটের উপরে নির্ভর করে। আপনি যেমন ভাববেন আমার একটা ভোট, উনিও ভাববে আমার একটা ভোট, উনিও ভাববে আমার একটা ভোট, সব কয়টা ভোট ভালো জায়গায় যাবে, ভালো মানুষ রাজত্ব করবে। এই জন্যে আমাদের জার্মানির একজন দার্শনিক, তার একটা কোটেশন আছে, তাতে তিনি বলেছেন ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে। ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে। মানুষ যখন, তাদের মন যখন মন্দ হয়ে যায়, মানুষ মন্দ হয়ে গেলে মন্দ মানুষকে ভোট দিয়েই কিন্তু মানুষ সিংহাসনে বসায়, ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে। তাহলে আপনাদের সবাইকে আগে ভালো হতে হবে যদি বাংলাকে ভালো করতে হয়। আপনার বিবেককে জাগাতে হবে যদি বাংলাকে সোনার বাংলা করতে হয়। আপনি যদি জোড়া ফুলে ভোট দেন, তাহলে আপনার শাহজাহানকে সমর্থন করা হলো। আপনি যদি জোড়া ফুলে ভোট দেন, তাহলে এই রেশনের চাল চোরদের সমর্থন করা হলো। আপনি যদি জোড়া ফুলে ভোট দেন, তাহলে বালি পাচারকারী, তারপরে গরু পাচারকারী, কয়লা পাচারকারী, চাকরি ঘুষখোর, এদের আপনি সমর্থন করছেন। হ্যাঁ, সমর্থন করি, তোমরা আরো চুরি করো, যত পারো করো। ঠিক বললাম না বেঠিক বললাম? আর যদি আপনি এগুলো সমর্থন না করেন, খবরদার, জোড়া ফুলে একটা ভোটও নয়, একটা ভোটও নয় জোড়া ফুলে। এইবার বলবেন হ্যাঁ আপনি তো বিজেপি করেন, তার মানে পদ্ম ফুলে দিতে বলবেন, এটা আমরা জানি। কেন দেবেন পদ্ম ফুলে? কেন দেবেন? কেন? আমি কয়েকটা প্রশ্ন করবো আপনাদের কাছে। এত বড় লকডাউন গেল, সারা ভারতবর্ষের কোনো মানুষ না খেয়ে মারা গেছে? কথা বলেন, জোরে কথা বলেন। কাজকর্ম বন্ধ ছিল, খাবার কে দিল? মোদিজি। এখনো দিচ্ছে কিনা? কিন্তু দুঃখের বিষয় কি জানেন? দিদি বড় হ্যাংলা, উনি বলে জয় বাংলা। মোদির যত প্রকল্প আনার পরে নাম পাল্টাইয়ে দেয়, ওনার ছবি তার উপরে দেয় ভরিয়ে। বুঝতে পারছেন? যা তৈরি করবে তা সব লিখতে হবে। এটা কি যেন লেখে ওরা? দিদির অনুপ্রেরণায় এই পায়খানা তৈরি হইয়াছে, দিদির অনুপ্রেরণায় আমার বাচ্চাটা প্রচ্ছাপ করিয়াছে, দিদির অনুপ্রেরণায় আমার পায়খানাটা পাতলা হইয়াছে। ওই যে চিড়িয়াখানায় বাঘে বাচ্চা দিয়েছে, দিদির অনুপ্রেরণায় ব্যাঘ্র বাচ্চা প্রসব করিয়াছে। কি কায়দা! আমার মোদিজির যত প্রকল্প সব কয়টার নাম পাল্টেছে, সব কয়টার নাম পাল্টে দিয়েছে। দেখেছেন ঘটনাটা কি? তাহলে গরিব কল্যাণ যোজনা, এইটা হচ্ছে, তোমরা কেন বোঝো না?
মোদির দেওয়া চাল 5 কেজি করে, তারপরে যদি অন্তর্দয় কার্ড থাকে আবার 15 কেজি মাসে একজনের। কি ঠিক কিনা নাকি বলছি তো ঠিক? তাহলে দিচ্ছে কেন্দ্র, শুধু বলেছিল আমরা এই মাস থেকে বন্ধ করে দেবো। কেন বন্ধ হয়ে যাবে? কেন তুমি বলে দাও, কি ব্যাপার? তার মানে চাল আপনাকে দিয়ে খাইয়ে বাঁচালেন কে? মোদিজি। একটা ছোট্ট ভাইরাস যার জন্য সারা পৃথিবী কম্পমান হয়ে উঠলো, তার নাম কি? বলো, জোরে বলো, তার নাম কি? করোনা। যদি স্বামীর হয় করোনা, নিজের স্ত্রী বলে একটু সরো না। ঠিক বলছি না বেঠিক বলছি? এই করোনা এসে না চুমো খাওয়া খাই বন্ধ হয়ে গেছিল একদম। কেউ কারো মুখে চুমো দিত না, মনে কপাল রে। ঠিক বললাম না বেঠিক বললাম? এই করোনার ভ্যাকসিন উনি কিন্তু 21 সালের আগে বলেছিল আমাকে ভোট দেবেন আপনারা, আর যখন আসে ভোট ওনার যে কোনো জায়গায় লাগবে তখন চোট। মাইন্ড একটু ভারী কায়দা। সেদিন এত রক্ত ঝরলো, কতটা সেলাই পড়লো, এখন কোনো দাগ নাই, ভ্যানিশ। কয়জন ডাক্তারও পুষিছে ভালো, 4টা। এতটা যখন কাটা, সে দাগ গেল কোথায়? এই দাগ যেখানে সেলাই পড়েছিল, বললো না সেলাই পড়েছে, সেলাই পড়লে দাগ এত তাড়াতাড়ি কপালের থেকে যায়? আপনারা কি বলেন? আরে কথা বল না কেন? হ্যাঁ, যায় নাকি? আমার 3 বছর আগে কেটেছে, সেই দাগ গেছে, কান টান ছিঁড়ে গেছিল, দেখেন এখন দাগ আছে না। ওনাদের দাগ বেশিক্ষণ থাকে না, সব ভ্যানিশ হয়ে যায়, বুঝতে পারছেন? উনি বলেছিলেন আমাকে ভোট দাও তোমরা, আমি আবার যখন ক্ষমতায় আসবো ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল ভ্যাকসিন দেবো, ডবল ডবল বউ দেবো। না, বউ দেবো বলে নাই, ওইটা আমার ঝুলি ঝুলি হয়ে গেছে। বলে নাই ডবল ডবল চাকরি দেবো বলছিল, ডবল ডবল ভ্যাকসিন দেবো বলছিল। ভ্যাকসিন উনি দেওয়ার কে? একটাও দিয়েছে? তাহলে 82 কোটি মানুষের খাবার দিয়েছে মোদিজি, 140 কোটি মানুষকে ডবল ডবল ভ্যাকসিন দিয়েছে মোদিজি, হিন্দুদের দিয়েছে, মুসলমানদের দিয়েছে, ভারতবাসী সবাই পেয়েছে। শুধু তাই নয়, ভারতের বাইরেও গরিব আরো যে 28টি রাষ্ট্র, তাদের বিনা পয়সায় ভ্যাকসিন পাঠিয়েছে আমার নরেন্দ্র মোদিজি। এমনি এমনি বিশ্ববাসী তাকে সম্মান করে, সিংহের বাচ্চার মতো হেঁটে যায়, এদিক ওদিক তাকায়, আর সবাই তাকে প্রণাম ঠকে। এমনি নাকি? এমনি নাকি? হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সৌরভ গাঙ্গুলিকে নিয়ে যায়, উনি নাকি আবার শিল্প করবে। সৌরভ গাঙ্গুলি বলো, তার জন্য বিদেশ গেছে। ভাবেন একটু ব্যাপারটা কি? তাহলে দেখেন মোদিজি যা করছে সবার জন্য করছে। মোদিজি জব কার্ড, এ মারাত্মক ব্যাপার। কিন্তু আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বলবে কি জানেন? আমাদের কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে রেখেছে, আমাদের 100 দিনের টাকা দিচ্ছে না, আমরা 1 লক্ষ মানুষ নিয়ে যাব, আমরা দিল্লিতে গিয়ে ধর্ণা দেবো। গোড়ার টিম করবা, কি করবা তুমি? এই জব কার্ডে পরপর 3 বছর 100 দিনের কাজে ফার্স্ট হয়েছে। ফার্স্ট হওয়ার পরে মোদিজি দেখলো এত ফার্স্ট হয় কি করে? যেই বললো আধার কার্ডের সঙ্গে জব কার্ড লিঙ্ক করো, যেই লিঙ্ক করতে গেছে 1,25,00,000 জব কার্ড ভুয়ো বেরিয়ে গেছে। তখন কেন্দ্রীয় সরকার বলছে তোমরা যে 1,25,00,000 জব কার্ডের টাকায় 10টা বছর ধরে নিলে, সেই টাকাটার হিসাব না দিলে আমরা কিন্তু টাকা ছাড়বো না। এদিক দিদি বলল, এই তুই হিসাব চাওয়ার কেনে? তোকে কেন আমি হিসাব দিব? তুই কে রে হিসাব চাওয়ার? বলে নাই? বলে নাই? তুমি হিসাব দেবা না, টাকা পাবা না। হিসাব দেবা না, টাকা, জোরে বলো, পাবা না। হিসাব দেবা না, টাকা দোষ কার? কেন্দ্রীয় সরকারের বাপের ক্ষমতা আছে, গরিব মানুষের টাকা আটকায় রাখতে পারে। সুপ্রিম কোর্ট আছে না? সুপ্রিম কোর্টে যেতে পারে না সরকার যে কেন্দ্র শুধু শুধু আমাদের এত লক্ষ কোটি টাকা আটকে রেখেছে, গরিব মানুষের জীবন নিয়ে খেলা করছে? বলতে পারে না? সেখানে কেস করতে পারে না? কেস করতে পারে না কেন?
ওই টাকার হিসাব দিতে হবে, চোর ধরা পড়ে যাবে। তাই না কথা? দেখেছেন ঘটনা কোথায়? সিএ লাগু করেছেন আমার মোদিজি। এই সিএতে ওপার বাংলা থেকে আসা মানুষের তাদের চিরতরে যে অবৈধ অনুপ্রবেশকারী তকমা ঘুচে গেছে। আপনারা তো জানেন না আইনের খাতায় আপনারা অবৈধ অনুপ্রবেশকারী ছিলেন, এটা আপনারা জানতেন না। আমি জানতাম বলেই কিন্তু আপনাদের জন্য আন্দোলনে নেমেছিলাম। সংবিধানটা পড়তে পড়তে রাত 4টে বেজে যেত, তারপর একটু ঘুমাতাম। আপনারা বাড়ি গিয়ে সংবিধান পড়তে পারেন। যদি বলেন কোথায় পাবো, আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে পাবেন। গুগলে গিয়ে সার্চ করুন, এখনই সার্চ করুন। আমি একটাও মিথ্যা কথা বলি না। যদি আমি একটা মিথ্যা কথা বলি আপনারা আমাকে সাজা দেবেন। ওখানে শুধু বলবেন, বের করুন, গুগল সার্চ করুন, গিয়ে বলুন প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 টু ক্লোজ অন ক্লোজ বি ফরেনার অ্যাক্ট। দেখেন লেখা আছে ওই জায়গায়। আমি বাংলায় বলছি, যেটা ওখানে লেখা আছে একেবারে গোদা বাংলায় বলছি। যারা পালিয়ে পালিয়ে বিভিন্ন দেশ থেকে ভারতে এসে বসবাস করবে অথবা পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে গেলেও তার দেশে ফিরে না গিয়ে এই ভারতে থেকে যাবে সরকারকে না জানিয়ে, তারা সবাই ইনলিগ্যাল মাইগ্রেন্ট, অবৈধ অনুপ্রবেশকারী। এখনই বের করেন মোবাইল, যদি লেখা না থাকে আজকে আমি এখান থেকে চলে যাব পূর্ব বর্ধমানে, আর আসবো না আসবো না আসবো না। তাহলে এই মানুষগুলো পালায় পালায় আইছিল কিনা? আমি মা শর্মিলার কাছে জিজ্ঞেস করি, মা তোমার মা বাবার কাছে জিজ্ঞেস করো যে তোমার মা বাবা কি পাসপোর্ট করে এসেছিল নাকি পালিয়ে এসেছিল? আর পাসপোর্ট করে এসে যদি না গিয়ে থাকে তাও ইনলিগ্যাল মাইগ্রেন্ট, আর যদি পালিয়ে এসে থাকে তাও তুমি ইনলিগ্যাল মাইগ্রেন্টের সন্তান। তাহলে তোমার নামে যদি আগে কেস করা হতো তাহলে কিন্তু বিদেশি বলে জেলে যেতে হতো। কথা বোঝা গেল? এখন আর সে ভয় নাই। কেন? সিএ লাগু হয়েছে। তাতে লেখা আছে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ হইতে যে সকল হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সম্প্রদায়, খ্রিস্টান, পার্সি সম্প্রদায়ের মানুষ ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হইয়া অথবা অত্যাচারের ভয়ে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করিয়াছে, সে পাসপোর্ট করিয়াই আসুক আর ফিরে না যাক আর পালাইয়াই আসুক, যেভাবেই আসিয়াছে তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না, তারাই ভারতের নাগরিকত্ব পাবে। নাগরিক আর ভয় নাই। এরা কিন্তু বাড়ি বাড়ি আইপ্যাকের লোক পাঠাই দিচ্ছে। এই যে এনআরসি সিএ করে তোমাদের কিন্তু আবার বাংলাদেশে পাঠিয়ে দেবে, জানো মা, এইটা করবে। এইসব আমাদের বাড়ি বাড়ি যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে না? সত্যি বলেন, যাচ্ছে না? যাওয়ার সাথে সাথে ঝাঁটা ধরে তাড়াবেন, বেরো বেরো মিথ্যাবাদী কোথাকার, বেরো। তাহলে আমাকে ফোন করবেন, আমার ফোন নাম্বার লিখে নিয়ে যান 9735007598। আবার বলছি 9735007598। আবার বলছি 9735007598। আমাকে একটু কল করবেন আর ওকে আটকায় রাখবেন। যেই বলবে যে তোমাদের বাংলাদেশে পাঠিয়ে দেবার জন্য সিএ লাগু করেছে, এনআরসি করে, বলবেন আপনাকে যত্ন করে দুপুরে খেতে দেব, আপনি বসুন, কই মাছ আনতে যাচ্ছি আমি। যদি হাঁটা দিতে চায় আস্তে এক গাছ দড়ি এনে মাজায় দড়ি বেঁধে খুঁটির সঙ্গে বেঁধে রেখে আমাকে ফোন করবেন, আমি যত দূর থাকবো আমি হাজির হব আপনার বাড়িতে, বলে গেলাম। কি দাদা, ওরে ছাড়া নাই। মিথ্যা কথা বলবে এসে আমার মানুষের কাছে, আমি বলে গেলাম আমি যত দূর থাকি ওকে ছাড়বেন না, কিন্তু আগে যত্ন করবেন, ওই মাছের ঝোল খাওয়াবেন, বলবেন আমরা খালি অসীম বাবুকে একটু ডেকে আনি, ওই শুনেই দেখবেন কাঁচা উঁচু করে দৌড়বে, না 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 আমি আর থাকবো না। যদি না দৌড়াই, হ্যাঁ কায়দা আছে, আমি আইন পড়েছি, এমনি এমনি না, আমি যা বলি অথেন্টিকতা নিয়ে বলি, বুঝতে পারছেন? সংবিধানটা আমার গাড়ির মধ্যেই আছে,
বাংলা এবং ইংরেজি দুটোই ভার্সানের মধ্যে রয়েছে, অনলাইনে পাওয়া যায়, আপনিও কিনে নিতে পারেন। একটা কথাও সংবিধান ছাড়া আমি বলি না, বলি নাই, বলবো না। তাহলে আমরা ভোট দেবো কারে? নারী ধর্ষণ যারা করেছে আর তাদের যারা সাপোর্ট করেছে তারে, যারা রেশন চুরি করেছে তারে, যারা চাকরি করেছে তারে। আজকে এখান থেকে প্রতিজ্ঞা করে যান, গত ভোটে যদি আপনি তৃণমূলকে দিয়ে থাকেন, এবার আর তৃণমূলকে দেবেন না। যে মোদিজি আপনার মুখের অন্ন জুগিয়েছে, যে মোদিজি আপনাকে ভাইরাসের ভ্যাকসিন দিয়েছে, যে মোদিজি 370 ধারা বাতিল করেছে, যে মোদিজি 3 তালাক বিল পাস করেছে, যে মোদি কাশ্মীরে ভারতের পতাকা উড়িয়েছে, যে মোদিজি 500 বছরের রাম মন্দিরের সমস্ত গন্ডগোল মিটিয়ে রাম মন্দির নির্মাণ করেছে, মর্যাদার মন্দির, তাকে ভোট দেবেন। তাকে দেবেন না জয় বাংলা, ওকে দেবেন। আমি কিচ্ছু বলবো না, যা ইচ্ছা তাই করেন কি আপনারা, আমার কি, আপনাদেরই যাবে। আবার ওই চোরেরা যদি সুযোগ পায়, আমার মা ভালো, মাকে আমি চোর বলছি না, কারণ এখনো তো মা এমপিও হয় নাই, এমএলএ হয় নাই, কিন্তু মায়ের নাকি একজন দিদি না বোন জয়া সরকার, তার কথা একটু বলা দরকার। সে নাকি প্রধান হয়েছিল, কায়দা যে উন্নয়ন করেছে, প্রধান হয়ে উন্নয়ন করেছে। আপনাদের একটা প্রধানের অনেক উন্নয়ন করার থাকে, থাকে না? এই জন্যে মা, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি যখন দাঁড়িয়ে পড়েছই, আমার কথাগুলো শুনো আর ফ্যামিলির সবাইকে বলো, এখন আমি ভুল করে দাঁড়িয়ে পড়েছি যখন, আমি তোর ভোটটা অন্য জায়গায় দিতে পারি না, তোমরা সবাই পদ্ম ফুলে দিয়ে দিও, পদ্ম ফুলে দিয়ে দিও মা, আমি তোমার কাছে প্রার্থনা করে যাই। তাহলে কি হবে? ঈশ্বরের কাছে তুমি পরিষ্কার থাকবে, তুমি একটা নারী হয়ে মা দুর্গার কাছে পরিষ্কার থাকবে। আমার শর্মিলা ঠিক কাজ করেছে, নারী ধর্ষকদের বিরুদ্ধে পদ্ম ফুলে ভোট দিয়েছে, তাহলে ঈশ্বরের দরবারে পরিষ্কার থাকবে। এবার দিদি কিন্তু প্রধানমন্ত্রী হবে না, তাই তো? দিদি কি হবে? দিদি কি হবে? দিদিমা হবে। দিদি হবে, দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। দিদি হবে, দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তাই তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে, দিদিমা, অনুব্রত, হ্যালো হ্যালো, কমিয়ে দিয়েছ, হ্যালো, আউটের সাউন্ড কমে গেল কেন? চঙের সাউন্ড, চং যাও, চং যাও, হ্যালো যাও, হ্যালো হ্যালো। আবার টিভি মারতে মানা করছিলাম না আমি? আরে আমার এই পাছায়ও দুটো চোখ লাগানো আছে, তোমরা জানো? কেন টিভি দেবে? কেন? কে তোমাকে অধিকার দিয়েছে টিভি দেওয়ার জন্য? আমি বললাম আমি যতক্ষণ থাকবো টিভি করবো না। হ্যালো হ্যালো, তোমার কেনা বানাইছে?
ঘুষ খাইছো নাকি? ওরে সরা। হরিবল হরিবল। আর একটু পারবে, আগে যেমন ছিল সেরকম কর। চেক চেক, হ্যাঁ চেক। এই তোর তো মালিক তো হাত দিল কি করি রে? হ্যাঁ হ্যাঁ দিদি হবে দিদি। দেখুন এটা দিদি বলতে পারেন। হ্যালো, নষ্ট করে দেখছে রে, কি সুন্দর আমি টিউনিংটা করলাম, কি সুন্দর টিউনিংটা করলাম। হ্যালো, সেই জায়গায় নে, সেই জায়গায় নে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো মাইকে সিং, হ্যাঁ বাহ। খুব কষ্ট হয় না একটা টিউনিং করতে, খুব কষ্ট হয়। এরা কি বোঝে নাকি? তাই আমরা যেসব স্টুডিওতে রেকর্ডিং করি এরা তো দেখেই নাই সেসব রেকর্ডিং। দেখুন গরু পাচার করেছে কে? কেষ্ট। টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে কে? পার্থ। রেশনের চাল চুরি করেছে কে? বালু। তাই তো নাকি? ঠিক বলছি তো? তাই মমতা ব্যানার্জির দোষ কোথায়? তিনি তো এগুলো করেননি, তাই তো নাকি? আচ্ছা, কথা আছে এখানে। প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধী, তার মৃত্যু হয়েছিল কিভাবে? তার কিভাবে মৃত্যু হয়েছিল বলেন? সে গান মনে নাই? অক্টোবরের 1984 মনে আছে? বুধবার দুপুরে হায় রে কি নিদারুণ খবর পেল ভারতবাসী বেকার। অক্টোবরের 31, 1984। তার নিজের বডিগার্ড, তাদের নাম কি ছিল? সতবন্ত সিং আর বেয়ান্ত সিং। সতবন্ত সিং জায়গায় মারা গিয়েছিল অন্য বডিগার্ডের গুলিতে। বেয়ান্ত সিং এর পরে ফাঁসি হয়েছিল, তার সঙ্গে আর একজনের ফাঁসি হয়েছিল। তার নাম কেউ জানেন? জানেন কেউ? তার নাম কেহর সিং। সে ছিল মাস্টার মাইন্ড। তদন্ত করে দেখা গেল যে মাস্টার মাইন্ড কে ছিল? কেহর সিং। আমি প্রমাণ দিয়ে যাব যে যত ঘটনা, যত দুর্নীতি হয়েছে এর মাস্টার মাইন্ড মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি তার প্রমাণ দিয়ে তারপরে গানের কলি গাব। উনি যদি গরু পাচারকে সমর্থন না করেন তাহলে কেন বলেছিলেন যে কেষ্টকে বিরাট সম্মান দিয়ে আমরা নিয়ে আসবো? বলে নাই? নাম্বার 1, উনি যদি এর মাস্টার মাইন্ড না হয়ে থাকে, জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে কেন বলেছিলেন বালু যে দুর্নীতি করতে পারে আমি বিশ্বাস করি না? বলে নাই? উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী। ওনার মন্ত্রিসভার মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার আমাকেও করতে পারে, তাতে ভয় পাবো না। এভিডেন্স না থাকলে তো জামিন পেয়ে বেরিয়ে যাবে। গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে, কেস হওয়ার সঙ্গে সঙ্গে একজন আয়ও নির্ধারণ করা হয়, তাকে বলে ইনভেস্টিগেশন অফিসার। সে প্রত্যেক 14 দিন পরে পরে যে আর্জির উপরে গ্রেপ্তার হয় সেই আর্জির সাপোর্টে তাকে সিডি নিয়ে 14 দিন পরে পরে যেতে হয়। সিডি মানে কি? কেস ডায়েরি।
যে এই কেসের ইনভেস্টিগেশন করে এটা পেলাম এটা পেলাম এটা পেলাম এই তদন্ত করে জমা দিতে হয়। যদি তদন্ত করে কিছু না পায় তখন হাকিম জামিন দিয়ে দেয়। একে ধরা হয়েছে কিন্তু এর বিরুদ্ধে তদন্ত করে এভিডেন্স দিতে পারছে না আইও। আইও দেয় কার মাধ্যমে? পিপির মাধ্যমে। এই জন্য পিপি সেখানে বলে না স্যার একে জামিন দেওয়া যায় না। কারণ কি? এবার ইনভেস্টিগেশন করে নতুন তথ্য পাওয়া গেছে। এই দেখুন স্যার আমার হাতে এসেছে। কথা বোঝা গেল কি? একটু ভয় কেন তাহলে? বালু যদি অন্যায় না করে থাকে, দুর্নীতি না করে থাকে, আগেই তাকে ক্লিন চিট দেওয়া তো কোনো মুখ্যমন্ত্রীর কাজ না। ঠিক আছে, দেখা যাবে, গ্রেপ্তার হয়েছে দেখা যাবে। বালু যদি অন্যায় করে থাকে বিচার হবে, আর যদি অন্যায় না করে সেটা হলে জামিন পেয়ে বেরিয়ে আসবে। এই তো হবে কথা নাকি? কত অন্যায় তৃণমূল যখন করেছে, যে নেতা করেছে, মানে তাকে যাতে পুলিশ না ধরে, তার সমস্ত তদন্ত যাতে একেবারে হালকা ভাবে করে, তার জন্য দিদিমণি আগে একটা মন্তব্য করে রেখেছে। দেখবেন আপনারা প্রত্যেকটা দেখবেন। তাহলে এতে আমরা কি বুঝবো? চোরেদের সাপোর্ট করছে। এতে আমরা কি বুঝবো? ধর্ষকদের সাপোর্ট করছে। এতে আমরা কি বুঝবো? বালি পাচারকারী, কয়লা পাচারকারী, গরু পাচারকারী, এদের তিনি সাপোর্ট করছেন। এই জন্য আমার গানের পথ চোরের রানী প্রধানমন্ত্রী মোদী এমন সাধু মানুষ খুঁজে পাবে না। তাই হিন্দু মুসলিম বাঁধন এবার পদ্ম ফুলে দেও না, হিন্দু মুসলিম বাঁধন পদ্ম ফুলে না। আমি চরণ ধরে অসীমের এই প্রার্থনা। চিন্তা করবেন আমাদের মূল্যবান ভোটটা কোথায় দেওয়া উচিত। আর এবার ওরা যদি ভোট চাইতে আসে বলবেন আপনাদের প্রধানমন্ত্রী কে হবে বলুন। আমরা তো এবার প্রধানমন্ত্রী করবো মোদিজিকে, কারণ মোদিজি আমাদের ভ্যাকসিন দিয়েছে, মোদিজি আমাদের খাদ্য দিয়েছে, মোদিজি 3 তালাক বিল পাস করেছে, মোদিজি রাম মন্দির করেছে, মোদিজি কাশ্মীরে ভারতের সংবিধান, ভারতের পতাকা মোদিজি সেখানে উড়িয়েছে। আপনারা তো সেখানে যাননি। মোদিজি আমাদের সিএ লাগু করেছে। এই জন্য দয়া করে আমাদের বাড়ি ভোট চাইতে আসবেন না।